আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। জামাত ক্ষমতায় আসছে, খুবই পসিবল অর ইম্পসিবল একটি প্রশ্ন, সেটা নিয়ে আজকে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট, আমেরিকান একজন প্রাক্তন কূটনীতিক তার একটি ফোন আলাপ থেকে মূলত এই রিপোর্টটি করা হয়েছে। এখন আসি, আমরা বোঝার চেষ্টা করি এই ফোন আলাপে কি বলা হয়েছে। বাংলাদেশ বিশ্ব রাজনীতি একটি দাবা বোর্ডের মধ্যে পড়ে গেছে, সেখানে বিভিন্ন রকমের চাল দেওয়া হচ্ছে। সেই চালের একটি অংশ হিসাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আমি যদি বলি, এই ফোন আলাপের যে সারমর্ম, যেভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে, সেটার প্রথম যে একটা টপিক বা প্রথম একটা যে বিষয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে জামাতকে চাচ্ছে আমেরিকা। এটাই তো সন্দেহের জায়গা যে জামাতকে আমেরিকা কেন চাচ্ছে, বা জামাতের ব্যাপারে এত সফট কেন। কারণ আমেরিকা সবসময় ইসলামপন্থীদের বিরুদ্ধে গিয়েছে। আমি যদি মিডল ইস্টে যে জায়গাগুলো দেখি, সেখানে সবচেয়ে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে যে ইসলামপন্থীদেরকে সবসময় দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, যার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেছে এই অঞ্চলকে যদি সুন্দর রাখতে চাও, গণতান্ত্রিক প্রক্রিয়া রাখতে চাও, অবশ্যই ইসলামপন্থীরা সবসময় দূরে থাকবে। তবে জামাতের ক্ষেত্রে এই বিষয়টা কেন, সেখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে জামাত অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে সেই দলগুলোর মতো নয়, তারা শিক্ষিত এবং মার্জিত, তাদের সাথে কথা বলা যায়। এবং জামাতের কাছ থেকে তাদের এতটুকু বোঝা অবস্থান হয়েছে যে জামাত কোনো ইসলামিক শরিয়া কায়েম করার বিষয়টা আসবে না। যদি তারা শরিয়া কায়েম করে, সেক্ষেত্রে ট্যারিফ একটি অস্ত্র হতে পারে বাংলাদেশের জন্য। ক্ষমতায় আসলে যদি ইসলাম কায়েম করে অথবা ইসলামী শরিয়াকে কোনোভাবে প্রভোগ করতে চায় তাদের ভাষায়, তাহলে তারা ট্যারিফ দিয়ে সে আক্রমণটা করবে। এখানে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে ইসলামিক একটি দল শাসন কায়েম করবে, এটাকে আমেরিকা তো সহজভাবে কি মেনে নিচ্ছে। বিষয়টা হচ্ছে যে আমেরিকার সাথে কিন্তু তুরস্কের একটা ভালো দহরম মহরম রয়েছে এবং ন্যাটোর সদস্য বলা যায়, মুসলিম দেশ হওয়া সত্ত্বেও। সেক্ষেত্রে জামাতকে আমেরিকানরা মনে করছে তুরস্কের একটি মডেল, মানে তুরস্কের মডেলে যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা জামাত এখানে প্রতিষ্ঠা করবে, সেটাও চিন্তা করা হচ্ছে। তো আসলে এই অঞ্চলকে জিওপলিটিক্যালি একটি শক্তিশালী অবস্থান করতে যাচ্ছে। কেন আমেরিকা এই শক্তিশালী অবস্থান করতে যাচ্ছে, সেটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। আমরা এই পয়েন্টটা নিয়ে মূলত কথা বলবো আজকে। দেখেন, জামাত সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট আমেরিকা এই কারণেই, কারণ এই বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ এবং বিএনপির পরে এই একমাত্র একটি দল যারা কিনা ভারতের বিরোধিতা করে। আমেরিকা চাচ্ছে ভারত এবং চায়না এবং রাশিয়া, এই তিনটি দেশকে কন্ট্রোল করতে, এবং এই তিনটি দেশকে কন্ট্রোল করার জন্য আমেরিকার আশেপাশে কোনো অবস্থান নেই যেটা কিনা খুব সহজে কন্ট্রোল করতে পারে মিডল ইস্টে বিভিন্ন জায়গায় ঘাঁটি স্থাপনার মাধ্যমে। আমি কিন্তু এখানে শেখ হাসিনার সেই সেন্ট মার্টিনের ভুয়া কথা, সেন্ট মার্টিন দখল করে সেনাঘাঁটি বানানোর যে বিষয়টা কিন্তু তাই নয়। আমেরিকা এখানে সেনাঘাঁটি বানাবে না, বা এখানে সেনাঘাঁটি বানিয়ে আমেরিকার আসলে আদতে সেই অবস্থান আমেরিকা নেবে না। কারণ আমেরিকার সবচেয়ে বড় প্রবলেমেটিক যে জায়গা, সেটা হচ্ছে যে ফার্স্ট রাশিয়া, সেকেন্ড চায়না এবং ইন্ডিয়া। ইন্ডিয়া বিষয়টা তারা অতটা গুরুত্ব দিচ্ছে না, কারণ ইন্ডিয়ার বিষয়টা হচ্ছে ইন্ডিয়া পুরোপুরি রাশিয়ার সাথে, বা রাশিয়ার লেসপেন্সার, মানে রাশিয়া যা চিন্তা করে সেটারই একটা কপি পেস্ট মডেল হচ্ছে
ইন্ডিয়া। সো ইন্ডিয়া সুপার পাওয়ার নয়, বিষয়টা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে ক্যাপচার করে রেখেছিল এবং সেই জায়গা থেকে ইন্ডিয়াকে একটা চাপ সৃষ্টি করা, এবং ইন্ডিয়ার চাপটা কিন্তু পড়বে গিয়ে রাশিয়ার উপরে। এই জন্যই বাংলাদেশে এমন একটা সরকার ব্যবস্থা আমেরিকা চায় যে সরকার ব্যবস্থা হবে পুরোপুরি এন্টি ইন্ডিয়া। মানে ইন্ডিয়া বিষয়টা এমন হচ্ছে যে আপনি ক্যারাম বোর্ডের মধ্যে যদি আপনি চিন্তা করেন, আপনি যদি একটা গুটি দিয়ে আরেকটা গুটিকে ফেলে দেওয়া, যে কনসেপ্টটা ঠিক বাংলাদেশ, ইন্ডিয়া এবং হচ্ছে যে রাশিয়ার কনসেপ্টটা ঠিক এমনই। এবং পাশাপাশি চায়না তো রয়েছেই। তো তিনটি আমি বলবো না, মোট দুটি দেশকে ট্যাকেল দেওয়ার জন্য এই বাংলাদেশকে আমেরিকার দরকার। এখন আমেরিকা বোঝার চেষ্টা করছে, যদি আমি এই অঞ্চলের মানুষের একটা ভাবধারা বা ইসলামিক চিন্তার মধ্যে তারা চলে এসছে, খুব স্বাভাবিকভাবে একটি ইসলামিক দলের প্রতি মানুষের যে চিন্তা সেটা কিন্তু পড়ে গেছে। সো সেটাকে তারা পিক করেছে, তারা চাচ্ছে যে এই দেশের জনগণ যেহেতু চাচ্ছে, তাহলে ইসলামিক দলকে আমরা চাইলে নিয়ে আসতে পারবো। কারণ আমরা যে জিও পলিটিক্যাল যে গেম, যে মাঠ, সে মাঠটা আমরা তৈরি করতে পারবো। হ্যাঁ, যদি তারা এমন কিছু দেখে, আমি যদি সিরিয়ার এক্সাম্পল হিসাবে দেই, সিরিয়ার যে বর্তমান যিনি রয়েছে সে কিন্তু 2 বছর আগেও এই রাষ্ট্রের জন্য একটা ভয়ঙ্কর বিষয় ছিল, বা আমেরিকার জন্য একটি সন্ত্রাসী গ্রুপের প্রধান হিসাবে ছিল, কিন্তু সে কিন্তু আমেরিকার এখন খুব কাছে। বাট আমেরিকার এই বিষয়গুলো বোঝাটাই সবচেয়ে বড় প্রবলেমেটিক বিষয়, কারণ আমেরিকা কখন কি চাচ্ছে এবং পরবর্তীতে কি চাইবে সেটাকে অবজার্ভ করা। কারণ আমেরিকা যাকে বন্ধু বানায় তার শত্রুটা খুব সহজেই চলে আসে, বা তার শত্রুতা খুব বেশি দূরে নয়, মানে বোঝার জন্য বলছি এটা। তো সেই জায়গা থেকে বলতে যাচ্ছি, আমেরিকা হয়তো বা সেই কারণে জামাতকে এই জায়গায় জয়লাভ করা বা সরকার গঠনের ক্ষেত্রে খুব স্বাভাবিক বা সাইলেন্ট একটা রিয়াকশন দিচ্ছে। এই অডিও রেকর্ডটিতে 3টি মেজর বিষয় উল্লেখিত রয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে যে জামাতকে তারা বন্ধু হিসাবে দেখতে চায়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে জামাতের যে ছাত্র সংগঠন রয়েছে তারা যেন মিডিয়াতে এসে কথা বলে, এই ধরনের একটি বিষয় বলা হয়েছে। এবং জামাতের সমর্থন তারা এই কারণে করছে যে বর্তমান বাস্তবতা চিন্তা করে, বাংলাদেশের জনগণের মানসিক অবস্থা চিন্তা করে কিন্তু এই চিন্তাটা তারা করছে। যদি শরিয়া কায়েম করে বা শরিয়া আইন ব্যবস্থাপনা চালু করে, সেক্ষেত্রে ট্যারিফ একটি অস্ত্র আমেরিকা ব্যবহার করতে পারে। তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি আমেরিকার ইচ্ছা বা বাংলাদেশকে নিয়ে যে আমেরিকার যে আগ্রহ বা নীরবতা, আমি যেভাবে বলি না কেন, চীন থেকে অস্ত্র কেনা, ইউরোপ থেকে এয়ারক্রাফট কেনা, মানে যুদ্ধ বিমান কেনা, এই সবগুলোর ব্যাপারেই একদম সমর্থন দিচ্ছে। তো এই যে বিষয়গুলো বললাম মূলত প্রথম থেকে, তো আমার সেটা মনে হচ্ছে যে তারই একটি কারণ যে জামাতকে ক্ষমতায় আসাটা সমর্থন করে যুক্তরাষ্ট্র, এবং তার মাধ্যমে এদেশে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা ডিফারেন্ট। কারণ ভারতকে ট্যাকেল দেওয়া বা চায়না বা রাশিয়াকে ট্যাকেল দেওয়ার জন্য আমেরিকা এই অস্ত্রটা ব্যবহার করতে পারে, বাট আমি এটা আলটিমেট বিষয়ে বলছি না। তবে জামাত ক্ষমতায় আসছে এই কথাটা বাস্তব। কতটুকু বাস্তব সেটা 12 তারিখ কি আমরা দেখতে পাবো। তবে যতগুলো প্যারামিটার আছে সব প্যারামিটারে কিন্তু জামাতকে ক্ষমতায় নিয়ে আসার একটি সম্ভাবনা রয়েছে। তবে জামাত ক্ষমতা আসলে এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো যে বাস্তব কথা হয়তোবা নাও হতে পারে। কারণ আমি হয়তোবা নিউজ পেপার অথবা অন্যান্য বিষয় দিয়ে চিন্তা ভাবনা করে বা একটু পড়াশোনা করে এই বিষয়গুলো বোঝানোর বা বলার চেষ্টা করেছি। এগুলা হতে পারে, কারণ আমেরিকা বিহেভ লাইক দিস। সো আমেরিকার বিহেভিয়ার অনুযায়ী এমনও হতে পারে, কারণ আমেরিকা এই বাংলাদেশকে নিয়ে আজকে 16 বছর কোনো কথা বলা নাই, সেটার পিছনেও সাইলেন্ট একটা অ্যাকশন ছিল। কারণ আমেরিকা কোনো অঞ্চলকে ধরতে গেলে 2, 3, 4 বছরের কোনো পরিকল্পনা দিয়ে তারা কিন্তু ধরে না। তারা একটা লং টার্ম প্ল্যান দিয়ে ওই অঞ্চলকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আক্রমণের চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি দিস ইজ নট দ্য এন্ড। জামাতকে সমর্থন করা এটা
অন্য কোনো অর্থ বহন করতে পারে, আবার নাও করতে পারে। তবে জনগণের যে সমর্থন, যে জনগণের যে বাস্তবতা, সে বাস্তবতা এখন জামাতের পাল্লাটা আসলেই ভারী। তবে 12 তারিখ পর্যন্ত আমাদের পুরোপুরিভাবে ধৈর্য ধরতে হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।